প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজাজি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে দশম শ্রেণীর মানবিক শাখার বিজ্ঞান বিষয়ে পঞ্চম অধ্যায় নিয়ে আসছি। এই পঞ্চম অধ্যায় নিয়ে আমি পার্ট 1 করেছি একটা লেকচার। আজকে ওই লেকচারের পার্ট 2 করতেছি এবং আজকে ওই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা মোটামুটি ইম্পর্টেন্ট তোমাদের এসএসসি পরীক্ষার জন্য, এবং শুধু এসএসসি পরীক্ষার জন্য না, তোমাদের বাস্তব জীবনে কাজে লাগার জন্য অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা। আশা করি পুরো ক্লাসটা আমার সাথে থাকবে এবং এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমি যে চ্যাপ্টারটা পড়াবো, যে অংশটা পড়াবো, সেই অংশ থেকে এই ক্লাসের শেষে যে শিখন ফলগুলো তোমরা শিখতে পারবে সেগুলো আমি এখানে লিখে রেখেছি। তোমরা আজকে ক্লাস শেষে ক্ষীণ দৃষ্টি ত্রুটি ব্যাখ্যা করতে পারবে। দৃষ্টি একজনের ত্রুটি, ক্ষীণ দৃষ্টি ত্রুটি, এটা ব্যাখ্যা করতে পারবে এবং এই যে ক্ষীণ দৃষ্টি ত্রুটি কেন হয়, কারণটা কি, এবং এর প্রতিকার ব্যাখ্যা করতে পারবে। ঠিক আরেকটা দৃষ্টি ত্রুটি হচ্ছে দূরদৃষ্টি ত্রুটি, বা যেটাকে দীর্ঘ দৃষ্টি ত্রুটি বলা হয়, সেটা তোমরা ব্যাখ্যা করতে পারবে। এবং এই যে দীর্ঘ দৃষ্টি ত্রুটি বা দূরদৃষ্টি ত্রুটি কেন হয়, সেটা কারণ এবং সেটার প্রতিকার ব্যাখ্যা করতে পারবে। ক্ষীণ দৃষ্টি ত্রুটিটা কি? আসলে আমাদের স্বাভাবিক চোখ একটা নির্দিষ্ট নিকট বিন্দু থেকে অসীম একটা দূরত্বে একটা কোনো বিন্দু পর্যন্ত এর মাঝামাঝি যত যা কিছু আছে প্রত্যেকটা বিন্দু স্পষ্টভাবে দেখতে পায়। নিকট বিন্দু থেকে একটু কাছে আসলে স্পষ্ট দেখা যায় না, একটা নির্দিষ্ট বিন্দু আছে, এই বিন্দু থেকে দূরের একটা কোনো একটা বিন্দু আছে, যে বিন্দু পর্যন্ত আমরা স্পষ্ট দেখতে পারি। এই সীমার ভিতরে যা আছে তা আমরা স্পষ্ট দেখতে পারি। কিন্তু ত্রুটিপূর্ণ চোখ এই দৃষ্টি সীমার ভিতরে স্পষ্ট অনেক সময় দেখতে পারে না। যদি দূরে কোনো বস্তু দেখতে অসুবিধা হয় তাহলে এটাকে বলে ক্ষীণ দৃষ্টি ত্রুটি, মানে স্পষ্ট দেখতে পারে না যে দূরের কোনো বস্তু। ক্ষীণ দৃষ্টি ত্রুটি বলতে তোমরা মনে করো কাছে কিন্তু দেখতে পায় না, অনেকে ভুল করো, অনেক স্টুডেন্টের আমি এটা দেখছি। দীর্ঘ দৃষ্টি ত্রুটি আর ক্ষীণ দৃষ্টি ত্রুটি সম্পর্কে মনে বা ক্ষীণ দৃষ্টি ত্রুটি মানে হলো তোমার দৃষ্টির যে সীমাটা সেটা ক্ষীণ হয়ে আসছে, দৃষ্টির সীমাটা ক্ষীণ হয়ে আসছে, তোমার দূরের থেকে দূরের বস্তু দেখতে পাচ্ছ না, কাছের বস্তুটা দেখতে পাচ্ছ, এটাই বলে ক্ষীণ দৃষ্টি ত্রুটি। আমি প্রথমে বলতে পারবো, তুমি যদি এখানে বসে ব্ল্যাকবোর্ড দেখতে প্রবলেম হয় তাহলে তোমার বুঝবা যে এটা ক্ষীণ দৃষ্টি ত্রুটি। আর যদি তুমি এখানে বসে ক্লাসরুমে বসে তোমার বই দেখতে প্রবলেম হয় তাহলে বুঝবা তোমার এটা হলো দূরদৃষ্টি ত্রুটি বা দীর্ঘ দৃষ্টি ত্রুটি। ক্ষীণ দৃষ্টি ত্রুটি তাহলে দূরের যে চোখ দূরের বস্তু স্পষ্ট দেখতে পায় না, সেটাকে বলে ক্ষীণ দৃষ্টি ত্রুটি। ক্ষীণ দৃষ্টি ত্রুটির কারণটা কি খেয়াল করো। আমরা যখন দেখি তখন আমাদের চোখের মধ্যে যখন আলো এসে পড়ে, চোখের গঠনটা কিরকম, ঠিক এরকম আমরা যদি দেখি এই যন্ত্রগুলো আমাদের চোখের সামনে এখানে একটা কি আছে, লেন্স আছে। আমরা শুধু এই অংশটা বাইরে দেখতে পাচ্ছি, পুরোটা ভিতরে, আমাদের চোখের ভিতরে। এই অংশটা নাম হচ্ছে এখানে লেয়ার আছে, এখানে রেটিনা। এই রেটিনায় যখন এসে আলো পড়ে তখন আমরা দেখতে পাই। এই রেটিনায় আলো না পড়লে আমরা একটু স্পষ্ট দেখতে পাই না। প্রতিবিম্ব যদি রেটিনা সৃষ্টি হয় তখন আমরা দেখতে পাই, প্রতিবিম্ব যদি রেটিনার বাইরে কোনো জায়গায় সৃষ্টি হয় বা পড়ে সেটা আমরা দেখতে অসুবিধা হয়, স্পষ্ট দেখতে পাই না। তাহলে কি করে, দূরের কোনো বস্তু থেকে যখন আলো এসে পড়ে, তখন আমাদের চোখের যে লেন্স আছে, উত্তর লেন্স, এটাকে অফিসিয়ালি করে আমাদের রেটিনায় এনে ফেলে দেয়। তখন এখানে বস্তুর প্রতিবিম্বটা সৃষ্টি হয়, তখন আমরা এটাকে দেখতে পারি। কিন্তু কোনো কারণে যদি এই আলোর রশ্মিটা এই রেটিনায় না ফেলে ভিতরে বাইরে ফেলে, তখনই আমাদের দেখতে অসুবিধা হয়। কোন কারণ, দুইটা কারণ আছে। একটা হলো যদি আমাদের চোখের যে লেন্স আছে এই লেন্সের ক্ষমতাটা বেড়ে যায়, মানে অভিসারী ক্ষমতাটা বেড়ে যায়, মানে সে যদি আরো কাছে, যদি ফোকাস দূরত্ব যদি কমে যায়, আরো কাছে যদি রশ্মিগুলোকে মিলিত করে, তখন আমাদের এই প্রবলেমটা সৃষ্টি পায়। যেমন ধরো তোমার চোখের লেন্সের ক্ষমতাটা বেড়ে গেল, সে আরো অভিসারী, আগে তুমি করতে পারতাম আরো বেশি অভিসারী করে তোমার রশ্মিগুলোকে এখানে
মিলিত করলো, ফোকাস, তারপরে ফোকাস দূরত্বটা কমে গেল। তখন কি হবে, তোমার দেখো এই বিন্দুটা এইখানে বসে মিলিত হয়েছে, মানে এখানে বিন্দু সৃষ্টি হয়েছে, এখানে কিন্তু পড়ে না। এর কারণে এই দূরের বস্তুটা স্পষ্ট দেখতে পারবে না। তখন যখন তোমার চোখের লেন্সের ক্ষমতা বেড়ে যায়, অথবা তোমার লোকের সংখ্যা ক্ষমতাটা বাড়লো না, সেম থাকলো, তোমার চোখের লেন্সের ক্ষমতা বাড়লো না, সেম থাকলো, কিন্তু আরেকটা কারণেও এই ত্রুটিটা তোমার হতে পারে, দূরের বস্তু দেখতে তোমার অসুবিধা হতে পারে, মানে তোমার ক্ষীণ দৃষ্টি ত্রুটি হতে পারে। সেটা কি, ধরো তোমার চোখের ক্ষমতাটা বাড়লো না, চোখের ক্ষমতাটা যা আছে তোমার লেন্স সঠিক জায়গায় এটা ফেললো, কিন্তু কোনো কারণে তোমার চোখের এই অক্ষিগোলকটা আছে, এই গোলকটা বড় হয়ে গেল, মানে পেশাবটা বেড়ে গেল, কোনো কারণে পেশাব বেড়ে গেল, তখন কি হবে দেখো, তখন তোমার রেটিনাটা দূরে সরে যাবে। তার মানে তোমার চোখের লেন্সের ক্ষমতাটা ঠিক আছে, কিন্তু তোমার চোখের অক্ষিগোলকের পেশাবটা বেড়ে গেল, তার কারণে এই যে প্রতিবিম্বটা এটা রেটিনার আগে তৈরি হলো, মানে এই রশ্মিগুলো রেটিনার আগে মিলিত হলো, তখন তোমার সেই ক্ষীণদৃষ্টি ত্রুটি হবে। তার মানে ক্ষীণদৃষ্টি ত্রুটির কারণ হলো দুইটা। এক, তোমার অক্ষিগোলকের ক্ষমতা যদি বেড়ে যায়, সরি লেন্সের, তোমার চোখের লেন্সের ক্ষমতা যদি বেড়ে যায়, তাহলে তোমার ক্ষীণদৃষ্টি ত্রুটি হতে পারে। আবার দুই, তুমি দূরের জিনিস দেখতে স্পষ্ট দেখতে পাবে না। আবার দুই, তোমার কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ যদি বেড়ে যায়, তখন তোমার দূরের জিনিস দেখতে অসুবিধা হবে, মানে তুমি দূরের জিনিস স্পষ্ট দেখতে পারবে না। এই দুটো কারণে তোমার ক্ষীণদৃষ্টি ত্রুটি হতে পারে। এখন প্রশ্ন হলো, তাহলে যদি তোমার ক্ষীণদৃষ্টি ত্রুটি হয়ে যায়, এই দুটো কারণে কোনো কারণে হয়ে যায়, তাহলে তুমি কি দূরের জিনিস দেখতে পারবে না? পারবে। আমরা তোমরা অনেকেই জানবে, অনেকে তোমরা চশমা ব্যবহার করে থাকো, দূরের জিনিস দেখতে অসুবিধা হলে চশমা ব্যবহার করে থাকো। চশমা আসলে কি দেয় ডক্টর? আসলে এই চশমার মধ্যে এক ধরনের লেন্স লেগে দেয়। এই লেন্সটা আমাদের ওই লেন্সকে সাহায্য করে তাকে ঠিক জায়গায় নিয়ে প্রতিবিম্বটা ফেলতে। কি লেন্স? তখন তুমি যদি ক্ষীণদৃষ্টি ত্রুটি হয়, তার মানে তোমার অক্ষিগুলোকে খেয়াল করো, অক্ষিগুলোকে সামনে এটা কি হচ্ছে, পড়ে গেছে। তার মানে তুমি কোন ভাবে এর ক্ষমতাটা একটু কমাই দিতে পারো, তখন সে আরো দূরে গিয়ে ফেলবে, ঠিক জায়গায় নিয়ে ফেলবে। এই ক্ষমতা কমাইতে গেলে একই সেম জিনিস লাগাইলে কি ক্ষমতা বাড়ে না কমে? সেম জিনিস লাগাইলে ক্ষমতা বাড়ে। তুমি যদি উল্টা বিপরীত জিনিস লাগাও, তাহলে ক্ষমতাটা কমে যাবে। মানে তুমি যদি এই লেন্স দিয়ে উত্তর লেন্সের বিপরীত লেন্সের কি অবতল লেন্স, হ্যাঁ, তোমার যদি চোখের ক্ষীণদৃষ্টি ত্রুটি হয়, তুমি দূরে দূরে দেখতে পাও না, তখন তোমার যে লেন্সটা ব্যবহার করতে হয় সেটা হলো অবতল লেন্স, সেটাকে মাইনাস লেন্স যেটাকে আমরা বলি, অবতল লেন্স ব্যবহার করতে হবে। এই অবতল লেন্স যদি ব্যবহার করি, তাহলে খেয়াল করো তোমার চোখে অবতল লেন্স। এখন অবতল লেন্স কি তুমি আমি ব্যবহার করতে পারবো? আমরা দেখতে পারবো সাজেশন না, এখানে একদম বিশেষজ্ঞ চোখে বিশেষজ্ঞ লাগবে, কারণ এই অবতল লেন্সটা যে ব্যবহার করবে যে কোনো অবতল লেন্স ব্যবহার করলে হবে না। এটা একটা নির্দিষ্ট ফোকাস দূরত্ব, যেই ফোকাস দূরত্ব, এমন একটা ফোকাস দূরত্ব নিতে হবে যেই ফোকাস দূরত্বটা এই ত্রুটিপূর্ণ চোখের ফোকাস দূরত্বের সমান। এই ফোকাস দূরত্ব ত্রুটিপূর্ণ চোখের ফোকাস দূরত্বের সমান। মানে পরীক্ষা করে নিতে হবে তোমার ত্রুটিপূর্ণ চোখের ফোকাস দূরত্ব কত, সেটার সমান ফোকাস দূরত্ব বিশিষ্ট একটা অবতল লেন্স নিতে হবে। তার মানে এই অবতল লেন্স এই যে দূর থেকে আসা আলোক রশ্মিকে এমন ভাবে অপসারিত করবে, আমরা জানি আগের ক্লাসে পড়ছি যে অবতল লেন্স রশ্মিগুলোকে অপসারিত করবে, এমন ভাবে অপসারিত করবে এমনভাবে অপসারিত করবে যেন উত্তল লেন্স সেই অপসারিত আলোক রশ্মিগুলোকে অভিসারী করে রেটিনায় নিয়ে ফেলে। তখন মনে হবে এখান থেকে এই বস্তুটাকে তখন তুমি এখান থেকে পারবে, তখন মনে হবে এই বস্তুটার রশ্মি এখান থেকে আসছে। তার মানে হলো তোমার যদি কোনো দৃষ্টি যদি হয়, তাহলে অবতল লেন্সের
একটি অবতল লেন্স ব্যবহার করবে এমন ফোকাস-যুক্ত অবতল লেন্স যে ফোকাস-যুক্ত তোমার প্রতিপূর্ণ চোখে ফোকাস-যুক্তের সমান হয়, সেই সব ফোকাস-যুক্ত অবতল লেন্স ব্যবহার করতে পারবে। তখন এই অবতল লেন্স যে আলোর অপসারিত করবে, সেই অপসারিত আলোর দিয়ে তোমার চোখের লেন্সটা অভিসারী করে রেটিনা নিয়ে ফেলবে। আশা করি তোমরা বুঝতে পারছো এর প্রতিকার কি, কারণ কি, এবং এই ত্রুটির কেন হয় এবং এই ত্রুটি সম্পর্কে বুঝতে পারছো। এখন আসো দীর্ঘদৃষ্টি ত্রুটি সম্পর্কে। দীর্ঘদৃষ্টি ত্রুটিটা কি? আসলে যে চোখটা দূরের বস্তু স্পষ্ট দেখতে পায় কিন্তু সামনের বস্তু স্পষ্ট দেখতে পায় না, তাকে বলে দূরদৃষ্টি ত্রুটি। তোমরা অনেকে লক্ষ্য করবে যে অনেকেই বই পড়তে অসুবিধা হয়। তোমার এটা বিশেষ করে বয়স্ক মানুষের হয়। বয়স্ক যদি কেউ দেখো যে পেপার পড়তে বই পড়তে অসুবিধা হয়, তখন বুঝবে যে তাদের আসলে দীর্ঘদৃষ্টি ত্রুটিটা হয়েছে। মানে তারা দূরের জিনিস দেখতে পায় ঠিকই, কিন্তু কাছে জিনিস দেখতে প্রবলেম হয়, স্পষ্ট দেখতে পায় না। তাহলে যে ত্রুটিপূর্ণ চোখ দূরের বস্তু স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের বস্তু স্পষ্ট করে দেখতে পায় না, সেই ত্রুটিপূর্ণ চোখকে বলে দীর্ঘদৃষ্টি ত্রুটি। সেই ত্রুটিকে বলে দীর্ঘদৃষ্টি ত্রুটি। তাহলে এই দীর্ঘদৃষ্টি ত্রুটিটা কেন হয়, কারণটা কি? এরও দুইটা কারণ। দীর্ঘদৃষ্টি ত্রুটির মতো দীর্ঘদৃষ্টি ত্রুটিরও দুইটা কারণ। কারণগুলো কি কি? চোখে লেন্স, এটা হলো রেটিনা। যখন সামনে কোনো বস্তু থেকে আলো এসে চোখের লেন্সে পড়ে, তখন সাধারণত চোখের লেন্স এটাকে অভিসারী করে আমাদের রেটিনায় ফেলে। তখন আমরা রেটিনার বিষয় কোষের মাধ্যমে আমাদের ব্রেনে যায়, ব্রেন থেকে আমরা সেটাকে দেখতে পাই। কিভাবে যায় সেটা তোমরা গত ক্লাসে আমি দেখেছি, আশা করি ক্লাসটা দেখবে। কাছের কোনো বস্তু থেকে যখন আলো এসে লেন্সে পড়ে, লেন্স এটাকে অভিসারী করে আমাদের রেটিনায় পড়ে, যখন আমরা বস্তুটার প্রতিফলন সৃষ্টি হয়, তখন আমরা সেটাকে দেখতে পাই। এখন যদি দেখো কোনো কারণে যদি তোমার লেন্সের ক্ষমতা, চোখের লেন্সের ক্ষমতা যদি কি হয় যায়, কমে যায়, মানে যতটুকু অভিসারী করতে পারো এখন এর চেয়ে কম অভিসারী করতে পারে আর সেটা বাঁকাতে পারে। কিন্তু যদি এরকম হয়, তোমার চোখের লেন্সের ক্ষমতাটা যদি কমে যায়, তখন সেটা কি হবে খেয়াল করো। যদি কমে যায় তখন কি হবে, সেটা রেটিনা না ফেলে কমে গেল, তখন একটু দূরে নিয়ে ফেলবে। আমার রেটিনায় বলো না, পিছনে প্রতিবিম্ব সৃষ্টি হলো। তখন এই যে প্রতিবিম্বটা সৃষ্টি হয় সেটা আমরা স্পষ্ট দেখতে পাই না, ব্রেনে সেটাকে ঝাপসা দেখে, ঠিক আছে, স্পষ্ট দেখতে পাই না। তখন আমরা এই ত্রুটিটাকে বলে দূরদৃষ্টি ত্রুটি। তার মানে রেটিনার আমরা পিছনে প্রতিবিম্ব সৃষ্টি হলো, সেটাকে বলে দূরদৃষ্টি ত্রুটি। এখন কোন কারণে আবার দেখো তোমার লেন্সের ক্ষমতাটা ঠিক আছে, দুই নম্বর হলো লেন্সের ক্ষমতাটা ঠিক আছে, লেন্সের ক্ষমতা ঠিক আছে, লেন্স জায়গায় নিয়ে ফেলতেছে, যেরকম ক্ষমতা ছিল সেরকম আছে, কিন্তু কোনো কারণে তোমার অক্ষিগুলোকে ব্যাসার্ধটা কমে গেল, ব্যাসার্ধটা এই ছিল কমে হয়ে গেল এতটুকু। তখন কি হবে দেখো, সেই রেটিনা এখানে চলে আসছে, রেটিনার ক্ষমতা সৃষ্টি হয়, তখন তোমার দীর্ঘদৃষ্টি ত্রুটিটা দেখা দেবে, মানে কাছে জিনিস স্পষ্ট দেখতে পারবে না। তার মানে দেখতে পেলে আমরা দুইটা কারণে দৃষ্টি ত্রুটি দুইটা কারণে হয়ে থাকে। যদি কোনো কারণে তোমার চোখের লেন্সের ক্ষমতাটা কমে যায়, তখন সে প্রতিবিম্বটা, তখন সে রশ্মিগুলাকে, অভিসারী রশ্মিগুলাকে রেটিনার পিছনে ফেলে বা প্রতিবিম্বটা রেটিনার পিছনে গঠিত হয়, তখন আমরা কাছে জিনিস দেখতে পাই না, দূরের জিনিস স্পষ্ট দেখতে পাই। আবার কোনো কারণে যদি অক্ষিগুলোকে ব্যাসার্ধ কমে যায়, তাহলে এই দুটি দূরের জিনিস, এই ত্রুটিপূর্ণ চোখ দূরের জিনিস, কাছের জিনিস, দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না, তখন এই ধরনের ত্রুটিকে বলে দূরদৃষ্টি ত্রুটি। তাহলে দূরদৃষ্টি ত্রুটি হলে সেটার প্রতিকার আছে, ক্ষীণদৃষ্টি ত্রুটি যেরকম প্রতিকার আছে, দূরদৃষ্টি ত্রুটি সেটাও সেরকম প্রতিকার আছে। প্রতিকারটা কিরকম? এর কমে গেছে ক্ষমতাটা, লেন্সের ক্ষমতাটা কমে গেছে, তাহলে যারা লেন্সের ক্ষমতাটা বাড়াতে হবে, তাহলে তার সোজাতেই একটা লেন্স ব্যবহার করতে হবে। তার মানে সেটা হলো আমাদের চোখের লেন্সের উত্তর লেন্স, আমাদের চোখের লেন্সের উত্তর লেন্স, তার সোজাতে আর একটা উত্তর লেন্স ব্যবহার করতে হবে। চশমা যেটা ইউজ করি সেটা হচ্ছে উত্তর লেন্স ব্যবহার করতে হবে। সেই উত্তর লেন্স ব্যবহার করলে আমরা সেই কাছের জিনিসটা ভালো করে দেখতে পাবো। কিভাবে দেখতে পাবো? আমরা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোখের ফোকাস
ত্রুটিপূর্ণ চোখের ফোকাস দূরত্ব মেপে তারপর একটা উত্তল লেন্স দিবে, সেই উত্তল লেন্স আমরা ব্যবহার করতে হবে। ত্রুটিপূর্ণ চোখের ফোকাস দূরত্ব এই আমাদের ব্যবহৃত লেন্সের ফোকাস দূরত্ব এমন হতে হবে যেন ত্রুটিপূর্ণ চোখের ফোকাস দূরত্বের সমান হয়। তখন আমাদের কি হবে, একটা লেন্স আমরা যখন ব্যবহার করবো তখন কাছের থেকে যে আলোক রশ্মিগুলা এই লেন্সে পড়বে সেটাকে আরেকটু অভিসারী করে আমাদের চোখের লেন্সকে সাহায্য করবে যেন ঠিক রেটিনায় গিয়ে তার প্রতিগুলা ফেলতে পারে। তখন কি হবে, যখন কাছের বস্তু থেকে আলোক রশ্মি এসে পড়বে তখন এটা একটু কি করবে, অপসারী করবে, একটু অপসারী করবে। তখন আমাদের চোখের লেন্সটা সেটাকে আরেকটু অপসারী করে আমাদের রেটিনায় নিয়ে ফেলবে। তখন আমরা এই বস্তুটাকে স্পষ্ট দেখতে পাবো। তার মানে যে চোখ দূরের বস্তু দেখতে পায় কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না, সেই ত্রুটিপূর্ণ চোখের ত্রুটিকে বলে দূরদৃষ্টি ত্রুটি। এবং সেটা আবার দুইটা কারণে, একটা হলো যদি কোন কারণে যদি চোখের লেন্সের ক্ষমতা কমে যায় অথবা যদি অক্ষিগোলকের ব্যাসার্ধটা কমে যায়। যদি কমে যায় তাহলে যে কোনো একটা যদি কমে, যদি কমে তাহলে আমাদের চোখের ত্রুটিকে বলে দূরদৃষ্টি ত্রুটি। তখন কাছে জিনিসটা দেখতে পায় না। সেটা প্রতিকার করলো সেম, আমাদের চোখে যে লেন্স আছে উত্তল লেন্স, সেই ধরনের একটা উত্তল লেন্স ব্যবহার করতে হবে এবং সেই উত্তল লেন্সের ফোকাস দূরত্বটা মেপে আমাদের ত্রুটিপূর্ণ চোখের ফোকাস দূরত্বের সমান হলে তখন আমরা তাকে বস্তু স্পষ্ট দেখতে পাবো। আশা করি তোমরা দুইটা ত্রুটির কারণ এবং দুইটা ত্রুটির প্রতিকার সম্পর্কে ভালো করে বুঝতে পেরেছো এবং বই নিয়ে পড়বে, এই ক্লাসটা বারবার দেখবে। যদি না বুঝো তাহলে আশা করি স্পষ্টভাবে বুঝতে পারবে। এবং আজকে একটা এক্সট্রা জিনিস বলে দিই, যেহেতু সময় আছে, যে তোমাদের চোখে অনেক রকম যত্ন নেওয়া যায়। তোমরা জানো চোখে খাবার দাবারটা তুমি যদি ফল, শাকসবজি, ফল যদি খাতে চাও তাহলে চোখের জন্য ভালো। ভিটামিন এ, সি এবং ই জাতীয় খাদ্য চোখের জন্য ভালো। এবং হলুদ ফল যেগুলো আছে, হলুদ ফলগুলা চোখের জন্য অনেক উপকারী। আবার চোখের ঘুম যখন ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রমের পর পর্যাপ্ত রাতে ঘুমাতে হবে, চোখের নির্দিষ্ট সময় ঘুমাতে হবে, এটা কিন্তু চোখের জন্য খুবই উপকারী। আবার অল্প আলোতে কিন্তু পড়ালেখা করলে বা কোনো কিছু দেখলে অল্প আলোতে তখন কিন্তু চোখের জন্য অনেক ক্ষতিকর হয়। তাহলে অল্প আলোতে পড়ালেখা করবে না, পর্যাপ্ত আলোতে পড়ালেখা তোমরা করবে। আবার একটা জিনিস হলো, তুমি অনেক সময় মোবাইলে অনেক বেশি সময় যদি সময় কাটাও, মোবাইলে বা কম্পিউটার স্ক্রিন অথবা টিভিতে অনেক বেশি সময় যদি দেখো তাহলে কিন্তু চোখের জন্য ক্ষতিকর। এগুলো এড়িয়ে চলবে। এগুলো মেনে যদি চলো তাহলে আশা করি চোখের জন্য অনেক উপকার হবে এবং চোখের ত্রুটি থেকে তোমরা রক্ষা পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আগামী ক্লাসের আমন্ত্রণ নিয়ে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।